কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে শেষ হাসি হাসবে কে? অবশেষে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ডাইরেক্টর নির্বাচনের মনোনয়নপত্র নিয়ে গতকাল থেকে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছিল। তারপর সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে তৃণমূলের তরফ থেকে লিস্ট সুব্রত বক্সী পাঠিয়েছেন। এদিন তৃণমূলের রাজ্য নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় কাঁথিতে সাংবাদিক সম্মেলন করে কি বলেছেন শুনুন। গতকাল থেকে টান টান উত্তেজনার মধ্যে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ডাইরেক্টর নির্বাচনের মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়া শুরু হয়েছে। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের মোট 108 জন ডেলিগেট নির্বাচিত হয়েছিল। তার মধ্যে 100 জন তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়লাভ করে। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের 15 জন ডাইরেক্টরের পদ রয়েছে। তার জন্য 30 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন দেখার বিষয় কোন শিবির হাসতে পারে, উত্তম বারিকের শিবির না অখিলগিরির শিবির। তার জন্য চোখ রাখুন এখন খবরে। খোলা করে বলার মতো কিছু নেই, তার কারণ জানি না কে বা কারা ঘটনাটাকে বিকৃত করছেন। আমাদের একটি বৈঠক হয়েছিল, সম্ভাব্য কিছু লোকের নাম আলোচিত হয়েছিল, সেখানেই সিদ্ধান্ত হয়েছিল রাজ্য সভাপতি সুব্রত বক্সী সাহেব ছিলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হবে। আপনি কি দেখেছেন যে কোথাও আমাদের দলীয় সভাপতি, আমাদের নেতৃত্ব কারো ছাপ মারা, সই করা কোনো প্যানেল গেছে?